সাম্প্রতিক সময় ভারতের নির্বাচন হওয়ার পরে মুসলমানদের প্রতি হিন্দুরা যে পরিমাণ অত্যাচার করছে, আপনারা যদি এই ফুটেজগুলো দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। বাংলাদেশের চারপাশেই যতগুলো হচ্ছে ভারতের অঙ্গরাজ্য আছে, সেই অঙ্গরাজ্যগুলোতে বেশিরভাগ ক্ষমতায় আসছে বিজেপি। শুধু একটা রাজ্য ছাড়া, মিজোরাম ছাড়া সবগুলোতে বিজেপি সরকার আসছে, যেটা হচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল। তো এই হিন্দুত্ববাদীরা দেখেন, আপনাদের একটু দেখেন, আমরা হিন্দুদের প্রতি যে ধারণা পোষণ করি, ভারতের হিন্দুরা কিন্তু আমাদের মুসলমানদের প্রতি এই ধারণা পোষণ করে না। আমাদের দেশে সরকার পতন হওয়ার পর হিন্দুদেরকে যে পরিমাণ মুসলমানরা প্রোটেকশন বা হচ্ছে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করছে এবং যে পরিমাণ হিন্দুদেরকে জানমালের নিরাপত্তা দিচ্ছে, কিন্তু সেই হিসাবে ভারতে বিজেপি ক্ষমতা আসার পরে হিন্দুরা মুসলমানদের প্রতি যে পরিমাণ অন্যায় অত্যাচার করছে, সেখানে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে ফেলছে কল্পনাও করা যায় না। সেখানে দাঙ্গা চলছে। আমরা ভারতীয় সরকারের কাছে এখান থেকে এই সভা থেকে আহ্বান জানাবো, মুসলমানদের জানমাল রক্ষার দায়িত্ব গ্রহণ করেন এবং যে সমস্ত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখলে বুঝবেন। সেখানে তারা জুমার নামে মানে তারা হচ্ছে মসজিদে জুমার নামাজ পড়তে দেয় না। আপনারা যদি এই ফুটেজটা দেখেন, তারপরে হচ্ছে যদি আপনারা দেখেন, অতএব যেটা আসলে একটা ধর্মীয় বড় নৈতিক নীতিগত জায়গা থেকে তারা হিন্দুরা কঠোরভাবে চাপিয়ে দিচ্ছে, যেটা একটা আমাদেরকে ধর্মীয় আঘাত। একসময় বলা আছে না, এই হিন্দুদের সাথে হচ্ছে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আসলে এই যুদ্ধটার পথটা আস্তে আস্তে আপনারা যদি দেখেন, এই হিন্দুরাই ঘনীভূত করছে। কারণ তারা যেই কাজগুলো করছে, মুসলমানদেরকে ঘর নিধন করা, ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া, হ্যাঁ, তারপর তাদেরকে শারীরিক মানসিক এবং নানাভাবে হেনস্থা করছে, এই বিষয়গুলো মানে পঞ্জীভূত হতে হতে একসময় তাদের সাথে মুসলমানদের একটা বিরোধ লেগে যাবে। আপনারা যদি দেখেন, স্নায়ু দাঙ্গা মুসলমান এবং হিন্দুদের মধ্যে ভারতে চলছে। আমাদের দেশেও হিন্দু আছে, আবার ভারতের মধ্যে হিন্দু আছে। আমাদের দেশেও মুসলমান আছে, ভারতের মধ্যে মুসলমান আছে। মানে আমাদের দেশে যেমন হিন্দুর সংখ্যাটা একটু কম, অর্থাৎ তারা সংখ্যালঘু, তেমনই হচ্ছে ভারতের মধ্যে মুসলমানদের সংখ্যাটা কম, তেমনই ভারতের মধ্যে হচ্ছে মুসলমান সংখ্যালঘু। আমরা আমাদের এই হিন্দু যারা ভাই বোনেরা আছেন তাদের প্রতি যে ধরনের সহানুভূতি এবং তাদের প্রতি যে ধরনের আচরণভঙ্গি দেখাই, কিন্তু সেই অনুযায়ী হিন্দু যারা আছেন তারা কিন্তু আমাদের ভাই যারা মুসলমান আছেন তাদের প্রতি এই ধারণা পোষণ করে না, বরঞ্চ তাদেরকে কঠিনভাবে চাপ দেওয়া হচ্ছে ধর্ম কনভার্ট করার জন্য। তারপর হচ্ছে শারীরিক মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। বিশেষ করে মসজিদে নামাজ পড়তে গেলে তারা দেখেন কীভাবে বিষয়গুলো এক্স্যাক্টলি আসলে ওই যে বলা হয় না, মালহামার যে যুদ্ধটা শেষ, যেমন যে আমাদের বলা হয়েছে হিন্দু এবং মুসলমানদের বিধর্মের সাথে যে যুদ্ধ হবে ভারতের মধ্যে, এই যুদ্ধটাকে ইঙ্গিত করছে। কারণ আপনি দেখেন, এই যে বিজেপি আসার সাথে সাথে, মানে বিজেপি হচ্ছে ভারতের মধ্যে কট্টর হিন্দুত্ববাদী একটা দল, তো সেই সরকার ক্ষমতা আসবে এটা আমি আগে থেকে ভাবছি এবং তারাই আসবে। কারণ ভারতের মধ্যে হিন্দু বেশি এবং হিন্দুরা চাবে হিন্দুত্ববাদী দলটাকেই আনতে। তো সেই ক্ষেত্রে তারা আসুক, তাদের সমস্যা, আমাদের তো সমস্যা নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে তারা যে পরিমাণ হিন্দুরা মুসলমানদেরকে অত্যাচার করছে, সেই অনুযায়ী আমাদের দেশের মধ্যে আমরা হিন্দুদেরকে এটা করছে না, অত্যাচার করছে না, কিন্তু হিন্দুরা এই বর্তমান সময়ে যে পরিমাণ মুসলমানদেরকে অত্যাচার করছে, বিশেষ করে তাদের ঘরবার ভেঙে ফেলছে। আপনাদের দেখেন, শুভেন্দু অধিকারীর এই কথাটাও শুনে দেখেন, তিনি স্পষ্ট বলছে যে তার অনেকটা সভা সম্মেলন বলছে যে হিন্দুদের মানে মুসলমানদের চিহ্ন তিনি রাখবে না। বিশেষ করে মোগল সাম্রাজ্য যারা শাসন করছে ভারতবর্ষকে, তাদের নাম মুছে ফেলবে। তারপরে দেখেন, তিনি স্পষ্ট বলছে যে কোনো মুসলমান তাকে ভোট দেয়নি, যার ফলশ্রুতি তিনি হচ্ছে মুসলমানদের ঘর বাড়ি সহ অন্য সব কিছু ভেঙে ফেলছে। তার কাছে যদি সেটার সম্পর্কে বলে মুসলমানদের ঘর বা ছাও বা মুসলমানদেরকে এভাবে অত্যাচার করছে কেন, তিনি তাদের বিপক্ষে কথা বলছেন। অতএব সাম্প্রতিক সময়ে যে বিষয়টা হচ্ছে সেটা খুবই দুঃখজনক। এই বিষয় থেকে আমি আসলে যেটা বুঝতে পারি, আমার মনে হয় যেমন করে হচ্ছে মায়ানমার থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তন হয়েছে, বাংলাদেশে অনেক রোহিঙ্গা আসছে। আমার মনে হয় এই হিন্দুরা মুসলমানদের নির্যাতন করলে মুসলমানরা বাংলাদেশে আবার চলে আসবে। তো আমার উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের, যারা মুসলমান হয়ে দেশে চলে আসবে, মানে তাদেরকে বিতাড়িত করে দিবে। তাদের ঘরবাড়ি, অনেকের ঘরবাড়ি ভেঙে ফেলছে, এবং তাদের যদি সেখানে থাকতেই না দেয় তারা কী করবে? তারা চাইবে যে বিশেষ স্বাভাবিকভাবে তারা চাইবে মুসলমানদের একটা মুসলমান কান্ট্রিতে চলে যাওয়া। তা যেহেতু বাংলাদেশের সাথে তাদের বর্ডার আছে, সেক্ষেত্রে আমি চাই মুসলমান যারা আছে তাদেরকে একটা ব্যবস্থা করতে। কিন্তু বিশেষ করে হচ্ছে সবচেয়ে বড় কথা হবে, এই মুসলমানদের ঘর বাড়ি নিজস্ব পৈতৃকভাবে তারা সেখান থেকে যুগ যুগ থেকে আসছে, এটা অন্যায় অত্যাচার হচ্ছে। সেক্ষেত্রে বিজেপি সরকারের কাছে অনুরোধ থাকবে, যারা মুসলমান আছে তাদেরকে আপনারা একটু রক্ষা করুন। কারণ আমাদের দেশে হিন্দু আছে, আমাদের দেশে মুসলমান আছে, আমরা মানে স্বাভাবিকভাবে জীবনযাপন করি। সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনাদের থেকে নিপীড়ন নির্যাতন শিকার হচ্ছে। সেই বিষয়টা যদি তারা আপনারা না দেখেন, তো হয়তো একসময় মুসলমান হিন্দু যে দাঙ্গাটা এটা বৃহৎ আকারে ছড়িয়ে যাবে।